দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান। এই দোকান দিয়েই কিন্তু তার এখনকার সংসার যেটা আছে, এই সংসার কিন্তু চলে। স্বামী নাই আপনার? স্বামী নাই বা মারা গেছে, অনেক কষ্ট করে চলি। দর্শক, এখন আমি আছি রাঘবেন্দ্রপুর বাজারে। তো রাঘবেন্দ্রপুর বাজারে এসে আমার চোখে একটা জিনিস পড়লো। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার এক চাচির একটা ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা কিন্তু মাখার দোকান। তো এই মাখার দোকান তিনি কত সাল থেকে এখানে দিয়েছে আর কেমন চলতেছে, এটা দিয়ে কি কি হচ্ছে, আমরা তার কাছ থেকে কিন্তু সম্পূর্ণ কিছু আজকে জানবো। তো আসুন তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম চাচি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো এইখানে দেখতেছি আপনি মাখা বিক্রি করতেছেন, এই দোকান কত সাল থেকে দিয়েছেন? 9 বছর হইল বা। 9 বছর হচ্ছে। তো বাসায় কেউ নাই? আপনি যে এই বয়সে এখন মাখার দোকানে মাখা বিক্রি করতেছেন, তো বাসায় আপনার ছেলে মেয়ে স্বামী কেউ নাই? গরিব মানুষ বা, ছেলে কিছু দিতে পারে না, বড় ছেলে বিয়ে করে আলাদা খায়, কিস্তি চলায় দুইটা। আর একটা ছেলেকে নিয়ে আমি একটা মেঘ বিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আসলে আপনার এই মাখার দোকান দিয়ে কি এখন বর্তমান এই সংসার চলতেছে? কষ্ট করে চলে বা, চলাই কষ্ট করে চলে। আচ্ছা, তাহলে এখানে আপনি কি কি মাখা বিক্রি করতেছেন? তো চানাচুর, বুট, সবকিছু মিশেলি মাখা আছে, 12 মিশেলি মুড়ি, ঝালমুড়ি। আচ্ছা, এইটা জায়গাটা একটু বলবেন, এটা লোকেশন আপনার এখানে আসলে যে মাখা পাবে, এটা জায়গাটা কোন জায়গা? এটা রাঘবেন্দ্রপুর সরকে বাজার। দর্শক, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান। এই দোকান দিয়েই কিন্তু তার এখনকার সংসার যেটা আছে, এই সংসার কিন্তু চলে এই ছোট্ট একটি মাখার দোকান দিয়ে। স্বামী নাই আপনার? স্বামী নাই বা, মারা গেছে, অনেক কষ্ট করে চলি। কত বছর হচ্ছে মারা গেছে? 9 বছর হইল। আর সেই 9 বছর থেকে আপনি এই এই ছোট্ট ব্যবসাটা করে আসতেছেন? জি। আচ্ছা আচ্ছা, সেই 9 বছর আগে কিন্তু তার স্বামী মারা গিয়েছে। সেই 9 বছর ধরে কিন্তু এই জার্নি করে আসতেছেন, এই ছোট্ট দোকান নিয়ে কিন্তু তার এই সংসার চালাচ্ছেন। আমাদের সাথে এক চাচা আছে এই এলাকারই, তার কাছ থেকে কিছু আমরা জানবো। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে চাচি এখানে মাখা বিক্রি করতেছে। হ্যাঁ। তো তিনি এই আপনার দেখা মতো কত সাল থেকে এখানে এই ব্যবসাটা করতেছে? এই আমার আর কি ভাবি হয়, এই প্রায় 8-9 বছর ধরে। তার এই স্বামী নাই, এই স্বামী হলো মারা গেছে 9 বছর আগে। সে বর্তমান মনে করেন এই ব্যবসার উপর দিয়ে অনেকদিন, এই 9 বছর যাবত এই ব্যবসা ধরে খাচ্ছে, চল বলে একটা মাইয়া বিয়ে শাদী দিছে। বিয়ে শাদী দেওয়ার পরে দুটো পোলা, একটা পোলা বিয়ে শাদী হয়েছে, আলাদা হওয়া আছে, ওরা আছে ঢাকাত। বর্তমান ভাবি আমার একাই এই ব্যবসাতে, সংসার হ্যাঁ, চলতেছে। ইনশাল্লাহ জীবনযাপন করতেছে এই ব্যবসার উপর দিয়ে। দর্শক, এই ছোট্ট একটি ব্যবসা, এই ব্যবসা দিয়েই কিন্তু তার এখনকার সংসার জীবন কিন্তু চলতেছে। চাচি, তো আপনার এই মাখা বিক্রি করে দিনে কত টাকা আয় হয়? কখনো 500 হয়, হাজারও হয়। মানে দিনে 500-600 টাকা ইনকাম হয়? 500-600 টাকা ইনকাম হয়। এই 500-600 টাকা হলে কি আপনার সংসার চলে? চলে না, হাতে চলাই, অনেক কষ্ট করে চলাই। আচ্ছা দর্শক, অনেক কষ্ট করেই কিন্তু তারা দিন আনছে, দিন খাচ্ছে। তো আপনাদেরকে জানাচ্ছিলাম রাঘবেন্দ্রপুর বাজার থেকে, আপনাদেরকে জানাচ্ছিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের এই চাচির পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান। এই দোকান দিয়েই কিন্তু তার এখনকার সংসার যেটা আছে, এই সংসার কিন্তু চলে। দর্শক, এখন আমি আছি রাঘবেন্দ্রপুর বাজারে। তো রাঘবেন্দ্রপুর বাজারে এসে আমার চোখে একটা জিনিস পড়লো। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার এক চাচির একটা ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা কিন্তু মাখার দোকান। তো এই মাখার দোকান তিনি কত সাল থেকে এখানে দিয়েছে আর কেমন চলতেছে, এটা দিয়ে কি কি হচ্ছে, আমরা তার কাছ থেকে কিন্তু সম্পূর্ণ কিছু আজকে জানবো। তো আসুন তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম চাচি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো এইখানে দেখতেছি আপনি মাখা বিক্রি করতেছেন, এই দোকান কত সাল থেকে দিয়েছেন? 9 বছর হইল বা। 9 বছর হচ্ছে।
তো বাসায় কেউ নাই, আপনি যে এই বয়সে এখন মাখার দোকানে মাখা বিক্রি করতেছেন, তো বাসায় আপনার ছেলে মেয়ে স্বামী কেউ নাই? গরিব মানুষ বা ছেলে কিছু দিতে পারে না, বড় ছেলে বিয়ে করে আলাদা খায়, কিস্তি চলায় দুইটা, আর একটা ছেলে নিয়ে আমি একটা মেয়ে বিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আসলে আপনার এই মাখার দোকান দিয়ে কি এখন বর্তমানে এই সংসার চলতেছে? কষ্ট করে চলে বা চলাই, কষ্ট করে চলে। আচ্ছা, তাহলে এখানে আপনি কি কি মাখা বিক্রি করতেছেন? তো চানাচুর, বুট, সবকিছু মিশেলি মাখা আছে, 12 মিশেলি মুড়ি, ঝালমুড়ি। আচ্ছা, এইটা জায়গাটা একটু বলবেন, এটা লোকেশন আপনার এখানে আসলে যে মাখা পাবে, এটা জায়গাটা কোন জায়গা? এটা রাঘবেন্দ্রপুর সরকে বাজার। দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান, এই দোকান দিয়েই কিন্তু তার এখনকার সংসার যেটা আছে, এই সংসার কিন্তু চলে এই ছোট্ট একটি মাখার দোকান দিয়ে। স্বামী নাই আপনার? স্বামী নাই বা মারা গেছে, অনেক কষ্ট করে চলি। কত বছর হচ্ছে মারা গেছে? 9 বছর হইল। আর সেই 9 বছর থেকে আপনি এই এই ছোট্ট ব্যবসাটা করে আসতেছেন? জি। আচ্ছা আচ্ছা, সেই 9 বছর আগে কিন্তু তার স্বামী মারা গিয়েছে, সেই 9 বছর ধরে কিন্তু এই জার্নি করে আসতেছেন, এই ছোট্ট দোকান নিয়ে কিন্তু তার এই সংসার চালাচ্ছেন। আমাদের সাথে এক চাচা আছে এই এলাকারই, তার কাছ থেকে কিছু আমরা জানবো। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে চাচি এখানে মাখা বিক্রি করতেছে, হ্যাঁ। তো তিনি এই আপনার দেখা মতো কত সাল থেকে এখানে এই ব্যবসাটা করতেছে? এই আমার আর কি ভাবি হয়, এই প্রায় 8-9 বছর ধরে। তার এই স্বামী নাই, এই স্বামী মারা গেছে 9 বছর আগে। সে বর্তমান মনে করেন এই ব্যবসার উপর দিয়ে অনেকদিন, এই 9 বছর যাবত এই ব্যবসা ধরে খাচ্ছে, চল বলে। একটা মাইয়া বিয়ে শাদী দিছে, বিয়ে শাদী দেওয়ার পরে দুটো পোলা, একটা পোলা বিয়ে শাদী হয়েছে, আলাদা হওয়া আছে, ওরা আছে ঢাকাত। বর্তমান ভাবি আমার একাই এই ব্যবসাতে, সংসার হ্যাঁ, চলতেছে। ইনশাল্লাহ জীবনযাপন করতেছে এই ব্যবসার উপর দিয়ে। দর্শক, এই ছোট্ট একটি ব্যবসা, এই ব্যবসা দিয়েই কিন্তু তার এখনকার সংসার জীবন কিন্তু চলতেছে। চাচি, তো আপনার এই মাখা বিক্রি করে দিনে কত টাকা আয় হয়? কখনো 500 হয়, 1000ও হয়। মানে দিনে 500-600 টাকা ইনকাম হয়? 500-600 টাকা ইনকাম হয়। এই 500-600 টাকা হলে কি আপনার সংসার চলে? চলে না, হাতে চলাই, অনেক কষ্ট করে চলাই। আচ্ছা, দর্শক অনেক কষ্ট করেই কিন্তু তারা দিন আনছে দিন খাচ্ছে। তো আপনাদেরকে জানাচ্ছিলাম, রাঘবেন্দ্রপুর বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের এই চাচির পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।